হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা দেখো। এখানে গরমের দিনে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এসে ডাল বসিয়ে দিয়েছি। আজকে হবে আম দিয়ে ডাল, মানে টকের ডাল, আর হবে মাটন, খাসির মাংস। দেখো মাংসটা নিয়ে চলে এসেছে বাজার থেকে। আমি সেটাকে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে তোমার রেখে দেবো ভালো করে, যাতে জলটা ঝরে যায়, তাহলে রান্না করার সময় আমার সুবিধা হবে। জলটা থাকলে একটু অসুবিধা হয়, তার জন্য আগে থাকতেই আমি এই নেটের ঝুড়ি দিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব, ভালো করে ধুয়ে। আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজনটা একটু অন্যরকম, মানে মনে হবে যেন গেস্ট আসছে কেউ, এরকম কিন্তু না। আজকে হচ্ছে অনেক কিছু সানডে স্পেশাল মেনু আর কি যাকে বলে, সেই হিসাবে এদিকে চিংড়ি মাছ এসে গেছে। চিংড়ি মাছের হবে আজকে। আমাদের কিছুদিন আগে গাছ থেকে ডাব পাড়া হয়েছিল, সেই ডাব দিয়ে হবে আজকে ডাব চিংড়ি, পুরো কচি কচি ডাব একদম। এই গরমে ডাবের জল খাওয়া খুবই ভালো, ওই জন্যই ডাব পাড়া হয়েছিল, সেই কারণেই ডাব দিয়ে হবে ডাব চিংড়ি। এদিকে দেখো আমি মাটন বসাবো বলে তার জন্য আমি ভালো করে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, ভেজেও নিচ্ছি। আর এদিকে তোমার ডালের সাথে ছোট ছোট আলু ভাজা তোমার থাকবে। এদিকে আলু ভাজাটাও আমি এদিকে বসিয়ে নিয়েছি, দুটো গ্যাসে দুটো চলছে। আলু ভাজাটা একবার হয়ে গেছে, আবার একবার দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আলুটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে মাংসের সাথে খেতে টেস্ট হয়। আর এদিকে আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যাতে টেস্টটা একটু ভালো আসে। এবার আমি আস্তে আস্তে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তাহলে ভালো হবে আর কি। পেঁয়াজটা ভাজা হলে মাংসটা দিয়ে দেব, মাংসটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আমরা মাটন রান্না করি এইভাবে, মাংসটা ডাইরেক্ট মানে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নেই না, আগে মাংসটা ভালো করে ভেজে নেই, যাতে মাংসের একটা সুন্দর ফ্লেভারও আসে। আর দেখবে ভাজতে ভাজতে একটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যে কালারটা, এটার থেকে পুরো অন্যরকম হয়ে যাবে কালার, ভাজলে তো সে জিনিসটার কালার অন্যরকমই হয়। যাই হোক, গরমটা যা পড়েছে মানুষের, মানে যা কষ্টকর ব্যাপার, যারা দুপুরে রৌদ্রে বাইরে কাজ করে তাদের জন্য তো খুবই কষ্ট। আর আমাদের তো প্রতিদিন তো আছেই উনানের ধারে রান্না করা, আমাদেরও কষ্ট, কিন্তু আমাদের থেকে বেশি কষ্ট যারা বাইরে কাজ করে, প্রত্যেকেরই কষ্ট। তো খুবই গরম পড়েছে, গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন। মাংসটা দেখো, এবার দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, মাংসটা না প্রায় ভাজাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পাকা দেখে সবুজ দেখে, দু রকমই মিশিয়ে। সবসময় আমাদের বাড়ি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার হয়, আর এই গরমে তো কাঁচা লঙ্কাই বেশি খাওয়া হবেই। এবার দেখো আমি এর মধ্যে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের দেখানো হয়নি, যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম, ওই জন্য আর দেখাতে পারিনি। তো যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি এর মধ্যে কী কী দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি টমেটো দিয়েছি, ফার্স্টে টমেটো দিয়ে সেটাকেও হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে দিয়েছি রসুন বাটা, রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি আমি আদা বাটা। আদা আর রসুন আমি একসাথে দিইনি, সব কিছুই আলাদা আলাদা করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে সবার লাস্টে দিয়েছি লবণ, তারপর দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সামান্য দিয়েছি সানরাইজের মিট মশলা, অতি অবশ্যই সানরাইজের মিট মশলাটা দিতে হবে, তাহলে একটু হালকা মানে অন্যরকম একটা ফ্লেভার আসে। যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম, একটু অসুবিধা হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। কষানোর পরে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আমি কিন্তু পুরো মাংসটাই কিন্তু কড়াইতেই রান্না করেছি। আর তোমরা কিন্তু খাসির মাংস কিন্তু কড়াইতে রান্না করে দেখবে, কড়াইয়ের টেস্ট কিন্তু অন্যরকম হয়। আবার অনেকে আছে প্রেশারেও রান্না করে, প্রেশার কুকারেও ভালো হয় না বলবো না, ভালো হয়, সব কিছুতেই ভালো হয়, কিন্তু আমি সবসময় কড়াইতেই রান্না করি। অনেকটাই সময় লাগে, সিম করে রাখি, তোমার আগুন
আগুনটা আস্তে 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 হয়। তো দেখো কি সুন্দর লাল লাল কালার হয়েছে। এর মধ্যে কিন্তু জানো তো শুকনো লঙ্কা দেওয়া নেই, একটু পুরো পাকা লঙ্কা দেওয়া, মানে কাঁচা পাকা লঙ্কা মিক্সড। আর এইদিকে দেখো আমি দুটো ডাব দিয়ে চিংড়ি মাছটা দিয়ে বসিয়ে দিয়েছি। এই ডাব চিংড়ির রেসিপিটা তোমাদের একদিন দেখাবো। এটা আমি ফার্স্ট টাইম করলাম, মানে কেমন হয় দেখার জন্য। একটু গন্ডগোল হয়েছিল আমার দিক থেকে, নেক্সট টাইম যখন করব তখন কিন্তু আর গন্ডগোল হবে না, ঠিকঠাকই হবে। এদিকে দেখো মাংসটা আমার হয়েই এসেছে বলছে কি, মানে হয়েই গেছে, পুরোপুরি রেডি একদম। দেখো পুরো কষা কষা করেই করেছি, আমাদের বাড়ির মাংস মানেই কষা কষা মাংস, ঝোল মাংস হয় না। তো কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর পুরো মাংসটা না পুরো সফট হয়ে গেছিলো, মানে একটুও কিন্তু শক্ত ছিল না, কড়াইতে হলেও সফট হয়ে গেছিলো। অনেকক্ষণ সময় লাগে, এটাই আর কি, মাটন বলে ওর জন্য অনেকটা সময় লাগে। তো ডাব চিংড়িটা একবার দেখি, অনেকক্ষণ আগে বসানো ডাব চিংড়িতে প্রচুর সময় লেগে গেছে আমার, মানে বানাতে এদিকে হচ্ছেই না। আমি শুধু বারবার দেখছি, যে ভুলগুলো হয়েছিল সেগুলো আর হবে না, এই আর কি। দেখো এদিকে আমি হয়ে গেছে সব রেডি বলে আমি এখানে ভাত টাত বেড়ে গুছিয়ে নিয়েছি অনেকটা সময় পরে। ভাত বাড়া রেডি, পুরো গোছানো। এবার টেবিলে নিয়ে যাব সব গুছিয়ে, নিয়ে গিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।